চুয়াডাঙ্গায় ঘরের টিনের চালে ইট মারার অভিযোগে মা মেয়েকে বাঁশের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন, যা যেন আদিম বর্বরতাকেও হার মানায়। গত শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার জামজামি ঘোষবিলা গ্রামে নির্যাতনের এই ঘটনা ঘটে। নির্যাতিতরা হল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জমজমি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মসজিদ পাড়ার হানিফ আলীর স্ত্রী রিনা খাতুন ও তার মেয়ে ইয়াসমিন ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মসজিদ পাড়ার মিস্টার আলীর ঘরের টিনে কে বা কারা বেশ কিছুদিন ধরে ইট মারে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকালে মিস্টার আলীর টিনের চালে ইট মারে। বিষয়টি প্রতিবেশী কমলা খাতুন ও রিনা খাতুনকে দোষারোপ করে মিস্টার। সন্ধ্যায় মিস্টার আলী ইট মারা বিষয়টি নিয়ে প্রতিবেশী রিনা খাতুনের সাথে ঝগড়া শুরু করে। পরে মিস্টার আলী, তার স্ত্রী, মা, ভাই ও সন্তান মিলে রিনাকে মারার জন্য লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। মা মেয়ে ভয়ে প্রতিবেশী আব্দুল মান্নানের বাড়িতে আশ্রয় নিলে মিস্টার গ্যাং সেখান থেকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে আসে তাদের বাড়িতে। এরপর বাঁশের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে মিস্টার সহ পরিবারের সদস্যরা এলোপাতাড়ি লাঠিসোঁটা ও বাটম দিয়ে মারপিট করে আহত করে। পরে বিষয়টি স্থানীয় ফাঁড়ি পুলিশকে গ্রামবাসীরা খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। মিস্টার আলী বিষয়টি নিয়ে বেশ বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিচ্ছে। এদিকে পরিবারটি আতঙ্কে রয়েছে। ইয়াসমিন ভয়ে স্কুলে যেতে পারছে না। গত রাতেই আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মিস্টার আলী বলেন, বিষয়টি এত বড় ঘটনা ঘটবে বুঝতে পারিনি। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্তরা নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, আর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম হোসেন জানায়, লিখিত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করার জন্য লোক পাঠিয়েছি ঘটনাস্থলে, তারপর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি। আর আমাদের ভিডিওর সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।